হচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা রক্তাক্ত হয়েছে। আমরা দেখেছি কুয়েত প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। উল্টো কি করেছে আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, 37 জন আমাদের ভাইকে বহিষ্কার করা হয়েছে। শুধু বহিষ্কার নয়, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এই মামলা দেওয়ার বিরুদ্ধে প্রশাসন সহযোগিতা করেছে। কুয়েটের মতো একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি রাজনৈতিক দলের ইউনিয়ন পর্যায়ের নেতাদের পিছনে দাঁড়িয়ে তাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে কথা বলেছে। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি 2000-এর অধিক শহীদের রক্ত মাখা মিছিল পথ পেরিয়ে যেই সরকার ক্ষমতায় এসেছে, যে ইন্টারিম ক্ষমতায় এসেছে, সেই ইন্টারিম ছাত্রদের আন্দোলনকে সেই আওয়ামী লীগ সরকারের মতো করে হ্যান্ডেল করতেছে। আমরা দেখেছি সাস্টের ভিসি ফরিদের বিরুদ্ধে আন্দোলন দমনের জন্য শেখ হাসিনা যেমন তার গৃহপালিত তথাকথিত বুদ্ধিজীবী জাফর ইকবালকে পাঠিয়েছিল, ইন্টারিম আগামীকাল একটি ইউজিসির প্রতিনিধি দল পাঠানোর কথা চিন্তা করছে। কিন্তু তারা এখন পর্যন্ত ভিসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তারা ভিসির বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারতেছে না? ভিসিকে একটি শক্তিশালী রাজনৈতিক দলের মনোনয়নকৃত, এই জন্য আমরা এর প্রকৃত জবাব চাই। আমরা এর সাথে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই যে এই ভিসি পদত্যাগ করার নৈতিক অধিকার হারিয়েছে। এই ভিসিকে অতি দ্রুত বহিষ্কার করতে হবে। শিক্ষার্থীদের সাথে এই আচরণ করার কারণে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কুয়েটের মতো একটি ক্যাম্পাসে যেখানে আমার 37 জন ভাইকে বহিষ্কার করা হয়েছে, আমরা মনে করি এটি হচ্ছে বর্তমানে আমাদের জুলাই বিপ্লবের পরে আমাদের জন্য সবচেয়ে বড় একটি কালো অধ্যায়। আমরা কুয়েট প্রশাসনকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, কুয়েটের 32 জন শিক্ষার্থী এখনো পর্যন্ত আমরণ অনশনরত রয়েছে। অবৈধ এবং দালাল ভিসি জনাব মাসুদকে বলতে চাই, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 5 আগস্টের পরে আমরা অবৈধ সকল কর্মকর্তাদেরকে সরিয়েছি। আপনি যদি পদত্যাগ না করেন, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে লং মার্চ টু কুয়েট দিতে বাধ্য হব। আমাদের মুসলিম শিক্ষার্থী ভাইদের সাথে সংহতি প্রকাশ করছি এবং আমরা এখান থেকে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চাই যে আলটিমেটাম দিয়েছিলাম আমরা, কুয়েটের যে শিক্ষার্থীরা তার ভিসির পদত্যাগের জন্য যে আলটিমেটাম দিয়েছিল আপনারা জানেন, সেটি আজকে রাত 10টায় ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। কিন্তু সে এখনো তার যে ভিসির পদ তা থেকে সে পদত্যাগ করে নাই, বরং সে আমাদের ভাইদের সাথে মিথ্যা প্রহসন করে যাচ্ছে। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের প্রতিটি ছাত্র সমাজ এখনো রাজপথে রয়েছে। যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এখনো আমরা সোচ্চার রয়েছি। আমরা আমাদের অনশনরত ভাইদের বলে দিতে চাই, আপনাদের শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনারা আপনাদের যৌক্তিক দাবির যে আন্দোলন সেটি চালিয়ে যান। আমরা আপনাদের সাথে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী সমাজ একাত্মতা পোষণ করছি এবং প্রয়োজনীয় আমরা আমাদের রক্তটুকু একেবারে আমাদের রাজপথে ঢেলে দিয়ে আমরা আপনাদের সাথে একাত্মতা পোষণ করে এই যৌক্তিক দাবি আদায়ে পথে থাকবো।